নমস্কার ভক্তবৃন্দরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আপনাদেরকে বলবো। খুব সুন্দর করে শর্টে আমি গুছিয়ে এনেছি আপনাদের জন্য। কেমন করে এই একাদশী পালন করবেন, ব্রত কথা শুনলে কি হবে, আর তার মাহাত্ম্যই বা কি, খুব ভালো করে আমরা জেনে নেবো আজকে আমার এই ভিডিও থেকে। চলুন শুরু করি। নমস্কার। বিজয়া একাদশী 2025-এর 24শে ফেব্রুয়ারি মন্ডে অর্থাৎ সোমবার আপনারা এই বিজয়া একাদশী সবাই পালন করবেন, নিজেও পালন করবেন, সন্তানদের এই একাদশী পালন করার উৎসাহ দিন। খুব সুন্দর মাহাত্ম্য কথা, খুব ভালো লাগবে এবং অন্তরে এক আনন্দ অনুভূতি করবেন এই ব্রত কথা শোনার পর। আর পারণ পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল 9:25 মধ্যে সবাই সেরে নেবেন, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি। তারপর প্রিয় ভক্তবৃন্দ, এবার আমরা বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা জানবো। এই বিজয়া একাদশীর অর্থ কি, অর্থাৎ বিজয় বা বিজয় হওয়া। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই একাদশীর ব্রত কথায় কার বিজয় সম্পর্কে নিশ্চয়ই জানবো আমরা, তাই তো? খুব মন দিয়ে শুনবেন ভক্তরা। দেবর্ষি নারদ ও ব্রহ্মার প্রশ্ন উত্তরে ভগবান ব্রহ্মা নারদকে এই কথা বলেছিলেন। আর এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যুধিষ্ঠিরকে, অর্থাৎ যুধিষ্ঠির ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ তারই মাহাত্ম্য কথা শুরু করলেন। আমরা ভালো করে এই মাহাত্ম্য কথা জেনে নিই। পুরাকালে অর্থাৎ ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। এই কাহিনী তো আমরা সবাই জানি, তবুও এই একাদশীর মাহাত্ম্য কথা এটাই, তাই বলতেই হচ্ছে। সেখান থেকে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন। আর তারপরে জটায়ুর কাছে রামচন্দ্র যাওয়াতে রামচন্দ্রকে জটায়ু সমস্ত কিছু বলেছিলেন, যে রাবণ দ্বারা কিভাবে সীতা হরণ হয়েছিল এবং রাবণ কোথায় বসবাস করে, সমস্ত কিছু বৃত্তান্ত। তখন রামচন্দ্র সংকল্প করলেন তিনি সাগর পেরিয়ে সীতাকে রাবণের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবেন। তাই তিনি হনুমানকে লঙ্কায় পাঠালেন লঙ্কার সমস্ত কিছু জানার জন্য। সেই মতো হনুমান লঙ্কায় এক লাফে এসে সমস্ত খবর জোগাড় করে ফিরে গেলেন। আর রামচন্দ্রকে গিয়ে তিনি সব কিছু জানালেন লঙ্কার বিষয়ে। আর সঙ্গে এও জানালেন যে রাবণ সীতামাতাকে অশোক বাটিকায় বন্দি করে রেখেছেন। তখন রামচন্দ্র দেখলেন এই সুবিশাল এই সমুদ্র, আর তিনি এত বিশাল সৈন্য নিয়ে কি করে এই সমুদ্র পার করবেন। তাই দেখে তিনি লক্ষ্মণকে জিজ্ঞাসা করলেন যে কি করে এই বিশাল সমুদ্র পার করা যায় এত সৈন্য নিয়ে। এই কথা শুনে লক্ষ্মণ বললেন, আপনি স্বয়ং ভগবান, আপনি তো সবই জানেন, তবু যেহেতু আমাকে বলছেন, তো আমি বলছি যে এক কোষ দূরে বাগদালব্য নামে একজন মুনি বাস করেন। আপনি তার কাছে গেলে সমস্ত কিছু জেনে যাবেন। তখন রামচন্দ্র সোজা ওই মুনির কাছে গিয়ে তার কাছে পরামর্শ চাইলেন যে কি করে এই বিশাল সমুদ্র পার করা যায়। মুনি রামচন্দ্রকে চিনে ফেললেন, তবু তিনি বললেন যে আপনি যখন আমার কাছে এসেছেন তো শুনুন, কিছুদিন পরেই বিজয়া একাদশী আসছে। এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী যিনি করেন তার সংকল্প বিফল হয় না, বিজয় হবেই হবে। তাই এই একাদশীর নাম বিজয়া একাদশী। আপনি এই বিজয়া একাদশী পালন করুন। তারপরে মুনি শ্রী রামচন্দ্রকে একাদশীর সমস্ত কিছু বিধি নিয়ম সবকিছু জানিয়ে দিলেন, যে ভগবান নারায়ণের পূজা করে সারাদিন তারই নামে সংকীর্তন করতে হবে ইত্যাদি। তাই শ্রী রামচন্দ্র ভগবান হয়েও মানব জাতিকে বোঝানোর জন্য তিনি নিষ্ঠার সঙ্গে সমস্ত বিধি নিয়ম অনুসারে এই বিজয়া একাদশী পালন করলেন। আর এই একাদশীর ফলস্বরূপ তিনি সাগর পার করলেন এবং রাবণের সঙ্গে যুদ্ধ করে তিনি তার বিরুদ্ধে বিজয় লাভ করলেন। সমস্ত একাদশীর প্রথমে শুক্লপক্ষ একাদশী ও কৃষ্ণপক্ষের একাদশী হিসাবে জানা যেত। তাহলে শ্রীরামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন। হচ্ছে এই যে যত একাদশী আছে সমস্ত একাদশী শুরুতে কৃষ্ণপক্ষের একাদশী ও শুক্লপক্ষের একাদশী নামেই পরিচিত ছিল। তারপরে এই একাদশীর নাম বিভিন্ন রকমের নাম আমরা পাই, যেমন এর নাম বিজয়া একাদশী। একাদশী করে যেসব যে ফল পেয়েছে সেই সব অনুসারে পরবর্তীকালে সেই একাদশীগুলির নামকরণ হয়ে গেছে।
নানা নাম আমরা পেয়ে থাকি। সেই অনুসারে এই একাদশী করে শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। তাই পরবর্তীকালে এই একাদশীর নাম হয় বিজয়া একাদশী। যারা একাদশী করতে পারলেন না কোনো কারণবশত বা দুর্ভাগ্যবশত, তারা এই একাদশী পালন করতে পারলেন না, তারা শুধু একাদশীর দিন এর মাহাত্ম্যটা কথাটি শুনে নেবেন। তাতেই আপনি সহস্র যজ্ঞের ফল লাভ করবেন। যত একাদশীর কথা আমরা জানতে পারি, এই সমস্ত একাদশী কিন্তু কৃষ্ণপক্ষের একাদশী আর শুক্লপক্ষের একাদশী নামেই পরিচিত ছিল। পরবর্তীকালে এইসব একাদশী করে মহাত্মারা যা লাভ করেছেন সেই অনুসারে, সেই ফলস্বরূপ আমরা সেই সব একাদশীকে সেই নাম অনুসারে জানতে পারি। তাই সেই বিজয় একাদশীও ঠিক তেমনই। এটা কৃষ্ণপক্ষের একাদশী ছিল, রামচন্দ্র একাদশী করে জয়লাভ করার পরে এর নাম হয়ে যায় বিজয়া একাদশী। আর এই বিজয়া একাদশী কিন্তু অনেকেই প্রথমে শুরু করেছিল। একাদশী আপনি যে কোনো সময় যে কোনো একাদশী থেকেই শুরু করতে পারেন। এমন কোনো নিয়ম নেই যে অমুক একাদশী আপনি করতে পারবেন না, তমুক একাদশী করতে পারবেন, এরকম কোনো বিধি নিষেধ আমাদের শাস্ত্রে নেই। আপনি যখন চান যে কোনো একাদশী থেকে একাদশী শুরু করতে পারেন। অনেকে আছে এক বছর একাদশী করে, কেউ আছে বছরে একটা একাদশী করে। আমি বলছি আপনি প্রত্যেকটা একাদশী করুন, তাতে কোনো ক্ষতি নেই। এতে আমাদের শরীর সুস্থ থাকে, নানা রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং নিজের সন্তানদের একাদশী করার জন্য উৎসাহ দিন। মনের মধ্যে সবসময় আনন্দ রাখতে গেলে আপনি একাদশী করুন আর প্রভুর নাম করুন খানিকটা। আর যারা একাদশী করেন কন্টিনিউ, তারা অবশ্যই ঘরে একাদশীর দিন একটু হলেও গীতা পাঠ করবেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।